ধরতে পারলে মোরল সাহেব মাইরে ফালাইত। কিন্তু আমরা এখানে এসে কেন? কি হয়েছিল সুরজ? সুলতানা ফালাইছে। সুলতানা পালাইছে? একমাত্র পোলার বিয়া তো, তাই মোড়ে আছি। ও আসানুল্লাহ মোরলের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে? হ, একবার খালি পাইয়া লই চুলের মুষ্টিটি ধুইরা তারপর বাড়িতে নিয়ে যাও। কার সাথে পালাইছে সেটা তো আমি জানি না, কিন্তু ঘর থেকে একা পালাই গেছে। খাওয়ান নিয়ে একা ঘরে গেছিলি কেন? মারমো 100। তোমার এই আচরণে খুব কষ্ট হয়েছে। কষ্ট পেলে মইরা যান, আপনার লাগি আজকে আমার এই অবস্থা। কি রে সোহাগ, তোরা আইসোস? হ্যাঁ মা, আইছি। লতিফ আর লতিফের বউ কই? আমগো বাড়ি স্যারের লগে সুলতান আপু বের হইছে, এখন পর্যন্ত আপনার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। হ্যাঁ আল্লাহ, এখন তাহলে কি হইব? সুলতান আপু তো লতিফরে পছন্দ করতো, কিন্তু এরা গেল কই? এই তোরা আমার মায়ের কই রাখছো? বাড়ি কর, বাড়ি কর বাড়ি থেকে। মা তুমি এই জায়গায় কেন আইছো? ইচ্ছা করে আসে নাই, সুলতান আরে কই লুকায় রাখছো, তাড়াতাড়ি বের করো। সুলতান আপা যদি এই বাড়িতে থাকতো তাহলে এতক্ষণ লতিফের লগে বিয়া দিয়ে দিতাম। একটা চর দিমু এই কথা বলি। আমার বাড়িতে খাড়ায় আমার পোলারে মারবেন? এত বড় সাহস আপনারা কে দিছে? মোরল বাড়ির মাইয়া গো যখন আপনি গো বাড়িতে নিয়ে আহেন, সেই সাহস আপনারা কই পান? আপনি গো মাইয়া আমাগো বাড়িতে আহে নাই, তখন আমি মামলা করে দেব, সব কয়টারে জেলে পড়ো। মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ছোট লোকের বাড়িতে তো নিজেও আইছো, অন বইন্ডারেও আনছো, শরম করে না তোমার? দেন, আপনারা মেহমান, এর লাগে এতক্ষণ পর্যন্ত সম্মান দিতাছি। গরিবের বাড়িতে মেহমান? হ্যাঁ, তগো বাড়িতে এক গ্লাস পানিও খামু না। আপনারা এখনই আমাগো বাড়ির থেকে যান। আম্মা চলেন আমরা চলে যাই, এগরে পরে দীক্ষা নিই। আব্বা, সব জায়গা খুঁজে আইলাম, সুলতানা তো কোথাও পাইলাম না। ওই ছোট লোকের বাচ্চা মানে অগবাড়িতে নিয়ে গেছে। দুপুরবেলা আমি গেছিলাম, ওর বাড়িতে আসিল না। আমি দুপুরবেলা দেখছিলাম, একটু লেগে ধরতে পারি না, দৌড় দিছে। সাথে কি কেউ ছিল? হ্যাঁ, বোরকা পরা একজন ছিল, কিন্তু চিনতে পারিনি। বোরকা পরা? তেলিগড়ির লতিফ আসছিল? না, তখন আমি লতিফরে মারতেছিলাম। আমিও তো দুইটা মেয়ের বরকা পড়া দেখছিলাম, কিন্তু একটা মেয়ের কথা শুনা আমার সন্দেহ মনে হইল। আচ্ছা, মাস্টারে সারাদিন আমি দেখতেছি না, মাস্টার কই? তাই তো, মাস্টারের সকাল থেকে দেখতেছি না। মাস্টার গেল কই? মাস্টারের খোঁজ কর। বরাব্বা, আমার জানি কেমন সন্দেহ হইতেছে। বোরখা পরা লোকটা আমার মনে হইতেছে এটা মাস্টার ছিল। মাস্টার, তোর ডিসিশন আমি নিয়ে নিব। মাস্টার এত বড় বেইমানিটা আমগুলো করতে পারলো? তাইলে কি সুলতানা মাস্টারের সাথে গেছে? কিন্তু হিসাব তো মিলতেছে না। ভাইজান, সেই জড়িত থাক, ডিসিশন নিয়ে নিবেন। এই কাজের সাথে যেই জড়িত থাকুক, যদি প্রমাণ মিলে তার আমি মাইরে ফেলাম। মোরল বাড়িতে কোনো বেইমানের জায়গা নাই। ভাই, মাস্টার এমন কামটা করতে পারলো? আমার মনে হয় কোনো কিছু একটা সমস্যা হয়েছে। স্যারটা এমন হলো লতিফ ভাই। ফোনটাও বন্ধ করে রাখছে, কেমনে বিশ্বাস করবো? ওই তো মাস্টার আইছে। আপু তুমি আইছো? তুমি সারাদিন কই আছিলা? আমরা কত চিন্তা করছি তোমার লাইগা। সারাদিন বিভিন্ন জায়গায় লুকাইছিলাম। আপনি উত্তরপাড়ায় রাস্তায় আসেন নাই কেন? আমরা তো ওইখানেই আসতেছিলাম, আব্বা যারা ওরা রাস্তায় ছিল, পরে আমরা অন্যদিকে চলে গেছি। আমি কইছি না স্যার এমন মানুষ না। লতিফ ভাই, সুলতানা সেই ছোটবেলাতেই লেখাপড়া শিখায় বড় করছে। ও আমার চোখের সামনে বড় হয়েছে। সুলতানা খুব ভালো একটা মেয়ে। ভাই, তুমি কখনো সুলতানার কষ্ট দিও না। তুমি যদি কষ্ট দাও তাহলে আমি কষ্ট পাবো। ভাইজান, এই যে আমি সুলতানার তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার কথা দাও, কথা দাও, ওরে কষ্ট দিবা না। আমি কথা দিতেছি ভাই, আমি ওরে কোনোদিন কষ্ট দিব না। আর সুলতানা, তুমি সবসময় হাসি খুশি থাকবা। আমি তোমার মুখে হাসি দেখতে চাই। এই বাড়ির সবার সাথে মিলেমিশে থাকবা। তোমার মুখে হাসি দেখার লাগাই আমি এত কিছু করছি। আর ভাইজান, আপনারা সুলতানারা দেখে রাখবেন।
থাক, ওই বাড়িতে গেলে তো আপনারা সবাই অত্যাচার করবো। এই দিন দুনিয়া ভিতে আমার আর কেউ নাই। প্রিয় একটা মানুষ ছিল, সেও হারায় গেছে। এই জীবন দিয়ে আমি আর কি করব? আসি।